জাকারিয়া ভাই আসছেন কোত্থেকে? আমি কুমিল্লা থেকে আসছি। এখন কি কি কাজ করতেছেন মোবাইলে? এখন মোবাইলে চার্জিং পোর্ট চেঞ্জ করা, মাইক চেঞ্জ করা, তারপরে ফ্ল্যাশ লাইট ইত্যাদি ইত্যাদি। এগুলো তো মোটামুটি এখন করতে পারেন। জি, পারি। তাদের কাজের শেখানোর স্টাইল আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো শেখায়। একবার ফি দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত কাজটা না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ফুল কাজটা শেখানো হবে। আমাদের এখানে বাধ্যতামূলক 6 ঘন্টা ক্লাস করতে হবে মাস্টার লেভেল পর্যন্ত, মানে কি বেসিক টু অ্যাডভান্স হার্ডওয়্যার সফটওয়্যার। একটা মোবাইল জগতে কাজ করার জন্য যে সকল কাজ জানা প্রয়োজন সকল কিছু একটু যে শেখানো হবে আপনাকে। তো দর্শক, আজকে চলে আসলাম আরও একটা মোবাইলের ট্রেনিং সেন্টারে। যারা মোবাইলের কাজটা শিখতে চান, অনেকেই কিন্তু শিখতে চান যে এই মোবাইলের কাজটা আসলে কিভাবে শিখবো। তো এখনও কিন্তু বাংলাদেশে অনেক বেকার ভাই আছেন, অনেকে কিন্তু আসলে বয়স হয়ে গেছে বা রিটায়ার্ড করেছেন বা কি করবেন কিছু বুঝতেছেন না। তো তাদের জন্য এই মোবাইলের কাজটা শিখে কিন্তু আপনারা মাসে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো আমরা আজকে রয়েছি মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউটে। আমাদের সাথে রাসেল ভাই আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই মোবাইলের কাজটা শিখেই কি আসলে অনেকে চিন্তা করে ভাই আমি কি সংসার চালাইতে পারবো কিনা? আসলে মোবাইলটার এখনো পর্যন্ত বর্তমানে, পরবর্তীতে কি হবে সেটা আলাদা বিষয়, সেটাকে আমরা বলতে পারবো না আল্লাহ পাক ছাড়া। ভবিষ্যতের তো হ্যাঁ, ব্যাপারটা জি আসলে জি, বলতে পারবো না। ভবিষ্যতের ব্যাপারটা জানি না, তবে আমরা যেটুকু আইডিয়া করতে পারি যে মনে করেন আগে কিন্তু ছিল যে কি সিটির যুগ ছিল, তারপরে টেলিফোন আসছে, বাটন মোবাইল আসছে, এখন অ্যান্ড্রয়েডের পরে দেখা গেছে এখন কি সবার হাতে হাতে মোবাইল, Touchphone সবাই চালাইতেছে, বা এক একজনে এমন কি 2-3টা করে চালাইতেছে। তো দেখা গেছে 2-3টা যে চালাইতেছে সবার হাতে হাতে আছে, মোবাইলগুলো নষ্ট হইতেছে না, তো নষ্ট হইতেছে, নষ্ট হওয়ার দেখা গেছে কাজগুলো করতেছে। তো দেখা গেছে যদি যারা অনেকে বেকার আছেন, দেখা গেছে পড়াশোনা করতেছেন, বা দেখা গেছে একটা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন কিন্তু আপনার আয়ত্তে হচ্ছে না, যে অল্প পুঁজিতে ব্যবসা ভালো একটা ইনকাম যে চুজ করে খুঁজছেন, তাদের জন্য বলতেছি যে আমাদের মোবাইল জগৎটা এখন বর্তমানে অনেকটা চাহিদা আছে, এবং কি শুধু দেশে না দেশের বাইরে। আমি দেশের বাইরে 14 বছর ছিলাম, তো সেখানে মনে করেন যে কি অনেকটা চাহিদা আছে। এটা পুরা গালফে যদি আপনি জানেন কাজটা শিখে, গালফে এত হার্ডওয়্যার কাজ হয় না, সেখানে দেখা গেছে কি বেসিক কাজগুলো হয়, যেমন কি ডিসপ্লে বা চেঞ্জিং বিষয় আছে, বা মোবাইল অ্যাক্সেসরি যদি আপনি নিজে একটা দোকান দিতে পারেন তাহলে অনায়াসে একটা কি ভালো একটা টাকা ইনকাম করতে পারেন। মনে করেন যে অনায়াসে কি 2-3 লাখ টাকা 4 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আর যদি দেখা যাচ্ছে অন্যের আন্ডারও কাজ করেন তাহলে 80 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর আমাদের দেশের কথা বলি, যদি দেখা গেছে আপনি ভালো একটা পজিশনে দোকান দিতে পারেন, বেসিক কাজগুলো যদি করেন, আমাদের এমনও স্টুডেন্ট আছে পুরাতন যারা কি দেখা গেছে দোকানে অলরেডি কাজ করতেছে, ওনার দোকান আছে, আমাদের এখানে পুরো ফুল কাজটা শেখার জন্য আছে। ওনাদের মুখের কথা যে ওনারা 40 থেকে 50-60 হাজার টাকা ইনকাম করতেছে, শুধু কি কিছু দেখা গেছে ডিসপ্লে চেঞ্জ করা বা বেসিক যে কাজগুলো আছে এগুলো করে। আর যদি দেখা গেছে ওনারা যে অ্যাডভান্সের কাজ আছে, আইসির কাজগুলো, ওগুলো শেখার জন্য আছে, ওগুলো যদি করতে পারে তাহলে দেখা গেছে অনায়াসে 1 লাখ টাকার প্লাস ইনকাম করতে পারে। অ্যাডভান্স কাজগুলো জানলে সে ইনকামও ভালো করতে পারে। জি জি, অ্যাডভান্স কাজগুলো, সেই জন্য তারা আসা। এবং দেখা গেছে অনেক ভাই আছে যে রিটায়ার্ড হয়ে গেছে, আমাদের এখানে শিখতে আসে এবং কি শিখে গেছে। ওনাদের শেখার উদ্দেশ্যটা ছিল যে আমি আগে টিচার ছিলাম, বা দেখা গেছে আর্মি ফোর্সে ছিলাম, বা দেখা গেছে অনেকে ইঞ্জিনিয়ারও ছিল। তো 65-70 বছর ওনাদের, তো ওনারা শিখে দেখা গেছে ওনাদের চিন্তা ভাবনা ছিল যে আমি তো এখন আগে কাজ করছি, এখন যদি হঠাৎ বসে যায় ঘরে, দেখা গেছে শরীর অসুস্থ হয়ে যায়, বা দেখা গেছে বেকার সময় কাটানোটা কি অনেক টাফ। এবার সেই জন্য দেখা গেছে চাচ্ছে যে একটা দোকান দিয়ে পাশাপাশি বাজারও বসে থাকলো, বা একটা কিছু খরচের টাকাটাও আসলো, বা তার ছেলে বা তার ফ্যামিলির উপরে বোঝা হইতে চায় না। আচ্ছা, আমাদের দেশে কিন্তু দেখা গেছে কি যেহেতু একটু বৃদ্ধ হয়ে যায় ফ্যামিলির ভিতরে, কিন্তু যারা একটু বৃদ্ধ আছে তারা বোঝা হয়ে যায়, সব ফ্যামিলিতে না, কিছু কিছু বেশিরভাগ ফ্যামিলিতে হয়ে যায়। হ্যাঁ, যারা বেকার তাদেরকে শুধু যে বৃদ্ধ তা না, আমিও যদি আমার ফ্যামিলিতে বেকার হয়ে যায় আমার চালানো পয়সারও কি দাম থাকবে না। তো যারাই মনে করেন যে বেকার আছেন, কাজটা শিখতে চাচ্ছেন অল্প পুঁজিতে, 25,000 টাকা কোনো বেশি না ভাই। এবং কি অনেকের চিন্তা ভাবনা আছে যে আসলে এই কাজটা শিখতে গেলে থাকা খাওয়া নিয়ে একটা টেনশন করতে হবে, বা দেখা গেছে যে আপনারা যে টাইমটা দিতেছেন, অনেকে কাজ শিখতে চায় কিন্তু চিন্তা করে ভাই আমি থাকবো কই, খাবো কই, এই একটা ঝামেলা। এই দুইটা জিনিসই বেশি চিন্তা ভাবনা করে যে আমি থাকবো কই, খাবো কই, আর যে কাজটা যে আমি শিখবো, হয়তো বা দেখা গেছে আমার মেধা তাদের মতো না, আমি কি যে নির্দিষ্ট সময় দেয় এটার ভিতরে শিখতে পারবো কিনা। আমরাই একমাত্র গ্যারান্টি দিচ্ছি, একবার ফি দিয়ে আপনি
যতক্ষণ পর্যন্ত কাজটা না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ফুল কাজটা শেখানো হবে। এটা আপনার মতো করে, যে আপনার যদি মনে হয় যে এখন আমি মার্কেটে গিয়ে আমি নিজে দোকান দিয়ে দোকান চালাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের এখানে কাজটা শিখতে পারবেন। আচ্ছা, তার মানে সারা বাংলাদেশের লোকই আপনাদের এখানে এসে কাজ শিখতে পারবে? সারা বাংলাদেশের লোকে আমাদের এখানে শিখতেছে। যে ভাই মনে করেন যে নেত্রকোনা থেকে আসছে, এবং কি ভাই মনে করেন যে আমরা অনেকে যে বলতে পারেন যে আসলে আপনারা তো হয়তো বা একটা নির্দিষ্ট সময় দিচ্ছেন, পরবর্তীতে যদি থাকি যেহেতু যে আমাদের টাকাটা পেমেন্ট করে দিতে হচ্ছে, হয়তো বা আমরা ওরকমভাবে দেখবো না বা ব্যবহার করবো না। এই ভাই আমাদের দেখা গেছে আগের বেসের লোক, উনি একটা সমস্যার কারণে বাসায় চলে গেছে, তো এখন আবার উনি দেখা গেছে কি আমাদের এখানে আসছে। তো ওনার মুখ থেকে শুনবো আসলে যে উনি যে এখানে আসছে যে এখন কি আগের মতো পাইতেছি কিনা, বা এখানে যে কাজ শিখতেছে আমরা যেমনটা বলতেছি ওরকম কি কাজ শিখতে পারছে কিনা, বা শিখতে পারবে কিনা, মার্কেটে কাজ করতে পারবে কিনা, ওনার কতটুকু কনফিডেন্স এটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যে এখানে আসছেন, আপনি কি এই বেসে না আগের বেসে আসলে? আমরা যেমনটা বলছি, আমি ভিডিওতে বলতেছি, আসলে কি সব সত্য কিনা? জি, আমি আগের বেসে আসলাম, তারপর আমি এই বেসে আবার নতুন করে। ভাইয়ের একটা মনে করেন যে সমস্যার কারণে উনি চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখা গেছে ওনার আসলে ভাতিজা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তো উনি মারা গেছে, আমাদের মাঝে নাই, তার জন্য আমরা শোক দিবস করতেছি। ওনার ভাই ভাতিজা ছিল, তো ভাতিজার মনে করেন যে দোকান ছিল, তো এখন দোকানটা উনি চালাবে ইনশাআল্লাহ মনে হয়তো বা। তো দেখা গেছে উনি কাজটা শিখতেছে, তো আলহামদুলিল্লাহ। শুধু উনি না, আপনিও যদি আসেন, আমাদের প্রত্যেকটা 100 জন স্টুডেন্ট যদি হয়, 100 জনে 100 জনই আমরা প্রথমে ভিডিওতে যেভাবে বলতেছি সেম টু সেম এইভাবে আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, অথবা আমাদের স্ক্রিনে নাম্বারও দেওয়া আছে, ওই নাম্বারে কথা বলে কি আমাদের যদি সেম টু সেম না পান আপনাদের আসার দরকার নেই। আচ্ছা আচ্ছা, অনেকে বলে ভাই আমরা অনেকে যারা মেট্রিক পাস করে বা এসএসসি পাসের পরে অনেকে বেকার হয়ে যায় বা আর পড়াশোনা করতে চায় না, তো তারা কি কাজটা শিখতে পারবে? আসলে আমাদের দেশে বেকারত্বটার ইয়াটা কিন্তু অনেক বেশি, কারণ দেখা গেছে মাস্টার্স পাস করে বা দেখা গেছে কি অনেকে ল পাস করে ঘুরতেছে। আমারও এমনও ফ্রেন্ড আছে যে তারা কি ল পাস করে কি দেখা গেছে চাকরি বাকরি পাইতেছে না বা ইয়া করতে পাইতেছে না, তো ওনাদের দেখা গেছে ওনাদের সাথে কোনো কাজ অ্যাডজাস্ট হচ্ছে না। অনেকে আছে যে ভাই আমি একটু পড়ালেখা করছি বা দেখা গেছে আমি তো আর চাইলে সব কাজ করতে পারবো না, তো যারাই আছেন ওরকম ওনারা চাইলে এই কাজটা করতে পারবেন। এই কাজটা কিন্তু মার্কেটে অনেকটা সম্মানিত কাজ, আপনারা চাইলে করতে পারেন। অনেক ভাই আবার দেখা গেছে কি এসএসসি পরীক্ষা দিছে, বা অনেক ভাইয়ের ছেলে দিছে বা ভাইয়ের ভাই দিছে, তো ওনারা চাচ্ছে যে দেখা গেছে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো যে বা আপনারা যেহেতু দেশের বাইরে আছেন, আপনারা জানেন যে একটা কাজের কতটুকু মূল্য, যে আপনারা ওখানে যেহেতু গেছেন বা যারা পুরাতন আছেন তারা বলা লাগবে না। আমি নিজে ছিলাম 14 বছরের মতো, তা আমি জানি যে দেশে যদি বাইরে যান একটা কাজ শিখে গেলে কতটা মূল্য। তো আপনি যদি চান আপনার ছেলে বা আপনার ভাই বা আপনি নিজে যদি শিখতে চান, যদি দেশের বাইরে যাইতে চান, যেটা আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, বেশিরভাগ কি হয় কি আমাদের এসএসসি পরীক্ষার পরে দেশের বাইরে চলে যেতে হয় বা দেশের বাইরে আমাদের ফ্যামিলি থেকে পাঠিয়ে দেয়। তো যারা দেশের বাইরে যাবেন তাদের অন্তত আমি এতটুকু বলবো যে সামান্য কিছু টাকা, বেশি না, এই টাকাটা যদি আপনি খরচ করে যাইতে পারেন আপনার জন্য একটা অনেক অনেক মনে করেন যে কি ফ্যাসিলিটি, যে মনে করেন আপনি ওইখানে যদি যান আপনার কাজ জানা নাই, আপনাকে হয়তো বা ক্লিনিকের কাজ করতে হবে, নাইতে দেখা গেছে কি আপনাকে ওই যে আমরা দেশের রাজমিস্ত্রি কাজ বলি ওই কাজটা করতে হবে। রাজমিস্ত্রি কাজ করতে হলে কোথায় কাজ করতে হয়, আপনাকে দেখা গেছে এই রৌদ্রের ভিতরে। আর জানেনি আমাদের দেশে যেই পরিমাণ গরম পড়তেছে, আর দেশের বাইরে সব গরম। হ্যাঁ, দেশের বাইরে আমরা যখন হাঁটতাম আমরা কিন্তু কাজ করতাম না, হাঁটতাম যখন আমরা রোদ্রে হাইটা যাইতাম নাক দিয়ে আমাদের রক্ত বের হইতো, এমন সিচুয়েশন ওইখানে। তো যারাই মনে করেন যে একটু আরামে থাকতে চান, যা মনে করেন যে এই কাজটা যে আমি এসির তলে থাকবো আমার দ্বারা সম্ভব না, যারা পারেন ভালো, কারণ সবাই তো আর এই কাজ করবে না, যারা পারেন ভালো তাদের তারা করবেন। আর যাদের মনে হয় যে না ভাই আমি ওইখানে গিয়ে গরমে, আমার দেশের গরমে আমি সহ্য করতে পারি না, ওইখানে গরম সহ্য করতে পারবো, তাদের জন্য আমি সাজেস্ট করবো যে এই কাজটা ঠান্ডায় বসে এসিতে এবং কি সম্মানের সাথে ওইখানে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এখানে ভাই প্রতিদিন কতক্ষণ ক্লাস হয় আর কি অনেকে জানতে চায়? আমাদের এখানে বাধ্যতামূলক 6 ঘন্টা ক্লাস করতেই হবে, অন্যান্য জায়গায় হয়তো বা 2 ঘন্টা 4 ঘন্টায় ক্লাস হয়, আমাদের এখানে প্রতিদিন বাধ্যতামূলক 6 ঘন্টা ক্লাস করতে হবে। তারপরেও যদি যে না বাকি সময়টা আমি কি করব, তো যার ইচ্ছা হয় যে না আমি বাকি সময়টা আমি দেখা গেছে প্র্যাকটিস করব, যতক্ষণ অফিস খোলা আছে অফিস টাইমে আপনি খাওয়া দাওয়ার সময় বাদ দিয়ে বাকি সময়টা আপনি প্র্যাকটিস করতে 6 ঘন্টার পরেও চাইলে প্র্যাকটিস করতে পারবেন, সারাদিন চাইলে সারাদিনই করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আর অনেকে চিন্তা করে যে ভাই আমি তো জীবনে মোবাইলও খুলিনি, আমি কি এই কাজটা করতে পারবো কিনা? অবশ্যই
করতে পারবেন, কারণ আমাদের এখানে 0 থেকে মাস্টার লেভেল পর্যন্ত মানে কি বেসিক টু অ্যাডভান্স হার্ডওয়্যার সফটওয়্যার একটা মোবাইল জগতে কাজ করার জন্য যে সকল কাজ জানা প্রয়োজন সকল কিছু একটু যে শেখানো হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, ওকে। তো যাদের আসলে ঢাকা শহরে আত্মীয় স্বজন নাই, আপনার এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে, সবকিছু মিলিয়ে খরচ আসবে হচ্ছে ভাই কত টাকা? মাত্র 25,000 টাকা। আর এই total- যেটা থাকা খাওয়া একমাত্র আমরাই দিতেছি, এবং কি লং টাইম মনে করেন যে আপনি কাজটা শিখে, এমনও ভাই আছে যে মানে কাজটা শিখে চলে গেলাম, বা দেখা গেছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বা দেশের বাইরে যাওয়ার জন্য 6 মাস দেশের বাইরে যাইতে পারলো না, দোকান দিতে পারলো না, পরবর্তীতে কাজটা শেখার পরে যদি কাজটা প্র্যাকটিস কন্টিনিউ না করে কাজ কিন্তু ভুলে যাবে। ভুলে গেলে পরবর্তীতে যদি উনি আসে আমাদের এখানে সেম নতুন একটা বেসের সাথে নতুনরা যেভাবে কাজ শিখবে, উনি যদি চায় যে না আমি একদম পুরা বেস পর্যন্ত কাজটা করব, উনি নতুনদের সাথে পুরো বেসটা করতে পারবে, শুধু থাকা খাওয়া টাকাটা দিতে হবে পরবর্তীতে। আচ্ছা আচ্ছা, মানে পরবর্তীতে শুধু যদি আরো টাইম লাগে শুধু থাকা খাওয়া যতদিন লাগুক, উনি যদি 6 মাসও করতে চায় 1 বছরও করতে চায়, কোনো নির্ধারিত সময় নাই, লিমিট নাই, যে কতদিন লাগুক উনি শুধু থাকা খাওয়া টাকা, যেহেতু ঢাকা শহরে থাকতে হলে খাইলে একটা খরচ আছে, ভালো একটা অ্যামাউন্টের খরচ হয়, তো শুধু আমরা তাও আমরা যে টাকাটা নিতেছি এটা খুবই কম নিতেছি। উনি চাইলে উনি যখন আসবে দেখবে যে আসলে এই টাকা দিয়ে থাকা খাওয়াটা কিন্তু সম্ভব না এই জায়গার মতো। যমুনা ফিউচারে কিন্তু আবার দেখা গেছে অন্য জায়গা থেকে একটু খরচটা বেশি হয়। হ্যাঁ, আচ্ছা, এই ঠিকানাটা যেহেতু বললেন, ঠিকানাটা একটু বলে দিবেন। আমাদের ঠিকানা হচ্ছে যে যারা কি মনে করেন বাংলাদেশে 90% মানুষই কি এই মার্কেটটা চিনে, সেটা হলো যে যমুনা ফিউচার পার্ক। ওই যমুনা ফিউচার পার্কের গেটের সামনে আইসা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে কল দিয়ে আপনি আসার আগেও কথা বলতে পারবেন, সব কিছু ডিটেলস জানতে পারবেন, এবং যারা আসবেন এই নাম্বারে কল দিলে আপনারা যদি চিনেন ভালো, আর যদি না চিনেন আমাদেরকে কল দিলে আমরা নিজেরা গিয়ে গেটের থেকে এখানে নামলে যে কোনো বাস বা যাকে আপনি যেভাবে আসেন না কেন, বাহন দিয়ে আসেন, আপনি ওইখানে নামলে আমরা মনে করেন আপনাকে রিসিভ করে নিয়ে আসি। আচ্ছা, আমরা দুই একজন স্টুডেন্টের সাথে এই পর্যায়ে কথা বলতে চাচ্ছি। জি জি, ইনশাআল্লাহ অবশ্যই কথা বলতে পারবেন আমাদের স্টুডেন্টের সাথে। তো এই পর্যায়ে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ভাই, আলাইকুম। আপনার নামটা একটু বলবেন? আমার নাম তামিম। তামিম ভাই কোত্থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে আসছেন, আচ্ছা। তো এখানে কাজ করতেছেন কতদিন থেকে? এখানে কাজ করতেছি আজকে 10 দিন চলছে। 10 দিন, আচ্ছা। সেক্ষেত্রে এখানে তো মনে হয় এখানেই থাকতেছেন, খাওয়া দাওয়া তো এখানেই? জি জি। আচ্ছা, তো এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি জানলেন কিভাবে ভাই? এই প্রতিষ্ঠান সম্বন্ধে আমার আব্বু মানে মোবাইল দেখছিল, দেখার পরে। আপনার আব্বা কি বিদেশে থাকে? না, আমার আব্বু দেশে থাকে। আচ্ছা, দেশে থেকে ভিডিও দেখে তারপরে পাঠাইছে। তারপরে মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাজ কি আগে জানতেন কিনা মোবাইলে? জি না। আচ্ছা, এখানে আইসা যে কাজ করতেছেন, 10 দিন কাজ করতেছেন, কি মনে হয় এই কাজ কি শেখা, মানে তারা যে শেখাচ্ছে এইভাবে কি শেখা সম্ভব কিনা? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা, আপনার যে কাজ করতেছেন আপনি সন্তুষ্ট? জি সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো আমরা এই পর্যায়ে আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম জাকারিয়া। জাকারিয়া ভাই, আসছেন কোত্থেকে? আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা থেকে, আচ্ছা। এই প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন কিভাবে? আমার কাকা খবর বলছে আর কি আমার বাবার কাছে। আমার বাবা চাইছিল আমাকে একটা কাজ শিখাবে। আচ্ছা, কাজটা শিখলে তো আসলে একটা দাম থাকে। তো এই আগে কি মোবাইলে কাজ জানতেন নাকি আপনি? না। আচ্ছা, এখানে আইসেই প্রথম। এখন কি কি কাজ করতেছেন মোবাইলে? এখন মোবাইলে চার্জিং পোর্ট চেঞ্জ করা, মাইক চেঞ্জ করা, তারপরে ফ্ল্যাশ লাইট ইত্যাদি ইত্যাদি। এগুলো তো মোটামুটি এখন করতে পারেন? জি, পারি। আচ্ছা আচ্ছা, মানে এই যে তারা শিখাচ্ছে, তাদের কাজের শিখানোর স্টাইল আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো শেখায়। আচ্ছা আচ্ছা, এখন তো নিজের মধ্যে কি আপনার একটা বিশ্বাস আসছে যে আমি এই কাজটা আসলে শিখতে পারবো? জি জি, আলহামদুলিল্লাহ পারবো। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে তাদের মানে কেউ যদি এখানে শিখতে চায়, আপনার বন্ধু বান্ধব, তাদের প্রতিষ্ঠানের কথা বলবেন কিনা? জি ইনশাআল্লাহ বলবো। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। তো আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলবেন? মোহাম্মদ নাদিম, নাদিম ভাই কোত্থেকে আসছেন? নেত্রকোনা জেলা। নেত্রকোনা থেকে আসছে, আচ্ছা। এই যে মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউট, এটা সম্পর্কে জানলেন কিভাবে? এটা সম্পর্কে আমার আব্বু ভিডিও দেখছিল, ভিডিও দেখে আরো অনেক ভিডিও দেখছে, তো এই ভিডিও দেখে ভালো লাগছে, আমাকে এখানে পাঠাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো তাদের এখানেই তো থাকতেছেন, খাওয়া দাওয়া কেমন তাদের এখানে? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, তো আগে তো মনে হয় মোবাইল কখনো খোলেন নেই? না, আগে তো কোনো খুলি নাই, তবে আমি ফোনে ভিডিও দেখতাম আর কি, মানে কাজটা শেখার আগ্রহ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আর কি আজকে কি কাজ করতেছেন মূলত? আজকে হচ্ছে চার্জিং পোর্ট, তারপর হচ্ছে
ওই কানেক্টর মাইক এগুলো আর কি। এই যে কাজগুলো করতেছেন এগুলো কি আপনারা মানে পার্টসগুলো কি তারাই দেয় না হ্যাঁ সবগুলো আপনার তো কিছু আনা লাগে নেই? জি না জি না। আচ্ছা আচ্ছা, তার মানে দেখেন তারা কিন্তু সব এখান থেকেই দিয়ে দিবে, শুধু আপনারা আসলেই হবে। ভাই আগে তো কাজ করতেন, জানতেন না এই জায়গায় কাজ, আজকে কতদিন থেকে কাজ শিখতেছেন? আমার আজকে 5 দিন। 5 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কেমন আপনার কাছে কি বিশ্বাস হ্যাঁ কেমন? বিশ্বাস আমি পারবো, মানে মানে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে? জি স্যারেরা যেভাবে শিখাইতেছে তো আমার মনে হয় ইনশাআল্লাহ আমার নিয়ত থাকলে আমি পারবো। আচ্ছা, এখানে কাজ শিখে কি করবেন, আপনার প্ল্যানিং কি? আমার প্ল্যানিং হচ্ছে আমার দেশে মার্কেটে দোকান আছে, ওই দোকানে আর কি নিজে। ও গ্রামে আপনাদের দোকান আছে, ওইখানে দেখা যাচ্ছে ব্যবসা করার ইচ্ছা আছে। তো রাসেল ভাই মোটামুটি তো আসলে অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম, তারা কাজ মোটামুটি আপনার এখানে কাজ শিখে অনেক সন্তুষ্ট। তো যারা আসলে বেকার আছে, এদিক সেদিক ঘুরতেছে, বা অনেক বাবা মা তাদের ছেলে মেয়ে নিয়ে আসলে টেনশনে আছে কি করবে বা করবে না, তো শেষে যদি কিছু বলতেন আমাদের। আসলে অনেকে দেখা গেছে বিভিন্ন ভিডিও দেখতেছেন, দেখে দেখা গেছে কি Confusion আমাদের হয়ে দেশে কিন্তু বেশিরভাগ প্রতারিত হচ্ছে, কনফিউশনে আছেন যে আসলে এখানে যায় কি ওনারা কি আসলে যে ভিডিওগুলো দেখতেছি বা পেজের ভিতরে দেখতেছি, তো বাইরে কিন্তু আপনারা কিন্তু অনেকেই চিনে বা আপনি অনেক পুরাতন বা দেখা গেছে কি আপনি মার্কেটে দীর্ঘদিন ধরে আছেন, তা আপনি কিন্তু ভিডিও ফেক বা এই ধরনের কিছুই আপনি কাউকে দিবেন না। হ্যাঁ ফেক দিবেন না কাউকে। তো আমাদেরও দেখা গেছে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া বা দেখা গেছে আপনারা এই ভালোবাসা দিতেছেন বিদায় কি আমরা এতটুকু আগাইতে পারছি, বা আমরাও চেষ্টা করি যে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ যতটুকু আপনাদের প্রাপ্য আপনাদেরকে দেওয়ার জন্য, যে আমাদের মনে করেন যে প্রত্যেকটা স্টুডেন্ট আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট ভালোভাবে কাজ শিখুক, ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবে। যদি 100% বা যদি 100% না হয়, কিছুটা কম হলেও যদি আপনার মনোযোগ থাকে, যেই সময়টা আমরা দেই ওই সময়ের ভিতরেই উনি কি কমপ্লিট করে মার্কেটে কাজ করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তার মানে এই কাজ শিখে, এই কোর্স শিখে সে চাইলে নিজেও ব্যবসা পরিচালনা করতে পারবে, অথবা সে কোনো দোকানেও কাজ করতে পারবে। জি নিজে করতে পারবে, এবং কি মনে করেন যে চাইলে কোথাও কাজ করতে পারবে, বা দেখা গেছে কি অনেকে দেশের বাইরে যাইতে চাই, দেশের বাইরে গিয়েও কাজ করতে পারবে। যেহেতু মনে করেন আমি দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে যে ইয়াগুলা বা পরিস্থিতি বা সব কিছু এখানে তাদের সাথে শেয়ার করা হয়, এবং কি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের শিখাইতেছি বিদায় বা আমরা দেখা যাচ্ছে চেষ্টা করতেছি, সেই জন্য আমাদের এই পুরাতন স্টুডেন্ট আমাদেরকে স্টুডেন্ট দিতেছে, কারণ আমরা ওনাদের বিশ্বাস আছে, ওনারা যেমনটা আমরা বলি তেমনটা আমরা দিতেছি বিদায় কি একজন স্টুডেন্ট দিতেছি। স্টুডেন্ট তখনই দেয়, একটা স্টুডেন্ট নতুন স্টুডেন্ট তখনই দেয় যখন তার এখানকার প্রতি বিশ্বাস থাকে যে না আমি শিখছি বা আমি এরকম পাইছি, বা আমার যদি একজনকে দেই তা সেও কি এরকম পাবে। আচ্ছা ভাই, এখানে কাজ শেখার পর কোনো সার্টিফিকেট আপনারা দেন কিনা? হ্যাঁ অবশ্যই আমাদের এখানে সার্টিফিকেট আছে, আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেট দেওয়া হবে, এবং যাদের এনএসডি সার্টিফিকেটের প্রয়োজন আমাদের মাধ্যমে আমরা ব্যবস্থা করে দিই, এখানে এনএসডি সার্টিফিকেটের ব্যবস্থা আছে। তো দর্শক আপনারা যারা কাজ শিখতে চান আপনারা তাদের প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন। তো অনেকে যাচাই করতে চায় ভাই 1-2 দিন বা 3 দিন এই ধরনের কোনো ব্যবস্থা আছে কিনা, যে ভাই আমি এসে 2-1 দিন আপনাদের পরিবেশটা দেখবো? আসলে দেখা গেছে আমরা পরিবেশ না, আমাদের এখানে আমরা ডাইরেক্টলি বলি, বেশিরভাগ ভিডিওতে বলি আমরা যে আপনারা যেহেতু ভিডিও দেখে কনফিউশন থাকেন, কনফিউশনের দরকার নাই, আসেন সরাসরি আইসা দেখেন আমাদের পুরাতন যারা স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলেন। হ্যাঁ অন্য জায়গায় হয়তো বা এই ফ্যাসিলিটিটা দিবে না, আমাদের ল্যাবে ঢুকেন পুরাতন স্টুডেন্টের সাথে কথা বলেন যে আসলে যে ওনারা কতদিন ধরে শিখতেছে। এই যে ওনারা দেখা গেছে আমাদের 17 নম্বর বেস, ওনারা কি 4 দিন 5 দিন বা 6 দিন হয়েছে ওনাদের, ঠিক আছে, কিন্তু আমাদের পুরাতন বেসও আছে যাদের কি অলরেডি 25 দিন বা তার বেশি চলে আসছে, হ্যাঁ তারও বেশি হয়ে গেছে। তো তাদের সাথেও কথা বলতে পারবেন যেহেতু ওনাদের লাস্ট পর্যায়ে সবার সাথে যদি কথা, একজন বা 2জন না, সবার সাথেও যদি কথা বলতে চায় যে ভাই আসলে আপনি যে সবাই তো আর মনে করেন মিথ্যা কথা বলবে না, বা সবাই কিন্তু আমাদের সাইড নেবে না। 5 জনের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে 5 জনের সাথে কথা বললে যদি আমাদের খারাপ গুণ হয়, দেখা গেছে 3 জনই কি আমাদের পক্ষে বলবে যে ওনাদের এখানে দেওয়ার দরকার নাই, বা অন্য জায়গায় আরো প্রতিষ্ঠান আমাদের এতটুকু বিশ্বাস আছে ইনশাল্লাহ। আমরা যে আমাদের স্টুডেন্ট থেকে আমরা সব সময় গুরুত্বটা একটু বেশি রাখার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট বা দেখা গেছে তাদের কিন্তু সবাই যে ওনারা সবাই কিন্তু এখানে বুঝেন না, অনেকে আছে যে একটু কম বয়সে তাদের মা বাবা ভাইয়েরা দিছে, তাদেরকে পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে, তাদেরকে দিছে যে তারা যেন ভালো থাকতে পারে, যে একটা ভালো কিছু শিখতে পারে, তো সেই ইয়াতেই তাদেরকে দিছে। তো তাদের আসলে দেখা গেছে এখন এই বয়সে হয়তো বা দেখা গেছে কি মোবাইলে আসক্ত থাকে বা ভিডিও গেমস
যেগুলো কি প্রিপেয়ার এগুলো ধরনের কি বিভিন্ন ধরনের কি চিন্তা ভাবনা থাকে, আসলে মনোযোগ দেয় না। তো এই জন্য আমাদের একটা কর্তব্য হিসাবে আছে, আমাদের টিচার হিসাবে বা আমরা যে এখানে টাকা নিতেছি সেটা হালাল করার জন্য আমাদের একটা কর্তব্য আছে যে আমরা তাদেরকে দেখাশুনে রাখা, বা দেখা গেছে আসলে আমরা দেখাশোনার মাঝে মাঝে যেন ইবাদত করে ওই ব্যবস্থাটা আমরা রাখছি, যেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদেরকে উদ্যোক্তা করার জন্য আমরা 3000 টাকা পুরস্কারের সম্বন্ধে দেখা যাচ্ছে ঘোষণা করি, এবং কি আমরা দিতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে এখানে 5 ওয়াক্ত নামাজ পড়লেও কিন্তু আবার 3000 টাকার একটা ছাড়ের ব্যবস্থা আছে। 3000 টাকা ছাড় বলতে দেখা গেছে ক্যাশ তাদেরকে আমরা কোর্স শেষে দিয়ে থাকি। আচ্ছা, এটা অবশ্যই তারা দেখা গেছে যাওয়ার সময় যারা পড়ে তাদের একটা মনে করেন যে ওই পাইলে আসলে এটা বিষয়টা না, একটা হলে যে দেখা গেছে তাদেরকে উদ্যোক্তা করা বা নামাজ পড়লো, যে কোনো মানুষ যখন দেখা যাচ্ছে একটা কাজ 1 মাসও যদি দেখা গেছে নিয়মিত করে এটা কিন্তু অভ্যস্ত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। তো 100 জনের ভিতরে যদি দেখা গেছে 100 জন যদি এই, নামাজ পড়ে, 100 জন তো পড়বে না, যদি দেখা গেছে 5 জনও পড়ে, 5 জনে কিন্তু কি ভালো দিকে বা দেখা গেছে একটা হইলো। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা আবারও বলছি, এখন 28% ডিসকাউন্টে অফার প্রাইস মাত্র 25,000 টাকা। সাথে যেটা আপনাদের টেনশন থাকে থাকা খাওয়া বা কাজের গ্যারান্টি, আপনারা থাকাও খাওয়া ফ্রি পাবেন, এবং কাজের গ্যারান্টিটা যেটা কি আপনি যতদিন পর্যন্ত আপনার নিজের কাছে মনে না হবে যে আপনি আপনার এখন কাজটা পারেন, আপনি মার্কেটিংয়ে কাজ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কাজটা আমাদের এখানে শিখতে পারবেন ইনশাল্লাহ। ওকে দর্শক, আপনারা চলে আসেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন।